ধুলিয়ানে এই মুহূর্তে বিএসএফ এর যে ব্যাটালিয়নকে পোস্ট করা হয়েছে তারা এই মুহূর্তে কিন্তু এলাকা টহল দিচ্ছেন। গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরবেলাতে এই বিস্তীর্ণ অঞ্চল বা জায়গা জুড়ে সেখানে কিন্তু একাধিক সরকারি অফিসে ভাঙচুর করা হয়, সাধারণ মানুষের দোকানে ভাঙচুর করা হয়, সেখানে অগ্নিসংযোগ করা হয়। একেবারে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই যে ধুলিয়ান মোড়, সেখানে একের পর এক হিংসার ঘটনা কিন্তু সামনে আসে। ঠিক সেই জায়গা থেকে জেলা পুলিশের পাশাপাশি কিন্তু রাত থেকেই এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকেও মোতায়েন করা হয়েছে। সামনে যে রেল গেটের রেলম্যানের যে অফিস রয়েছে, রেলের যে অফিস রয়েছে, সেই গেটম্যানের অফিসও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়, সেখানে অগ্নিসংযোগ করা হয়। এই যে গেট তা উপড়ে ফেলা হয়, পরবর্তীকালে নতুন করে সেই গেট ইনস্টল করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে ধুলিয়ান শহরের ভেতরে বিভিন্ন জায়গাতে কিন্তু বিএসএফ এর তরফে এই মুহূর্তে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। তারা বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছেন এবং সমস্ত জায়গা যতদূর চোখ যায় সেখানে কিন্তু দোকানপাট আজকে কার্যত বন্ধ এবং সেখানে এক জায়গাতে যখনই কোনো লোকজন যা স্থানীয় বাসিন্দারা জড়ো হচ্ছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর তরফে বা তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের ফোকাস একটাই জায়গাতে আছে যে গতকালকে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই চেষ্টাই তারা কিন্তু করছেন এবং এলাকার বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এই মুহূর্তে রুট মার্চ করছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধুলিয়ান। গতকাল যেভাবে দিনভর উত্তেজনা তৈরি হয় ধুলিয়ানে আজ সকাল থেকে একেবারে থমথমে পরিস্থিতি। বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং র্যাফও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রেখেছি গতকালকে ছবি, যখন একেবারে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেওয়া হয়, একের পর এক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একের পর এক গাড়িতে, সরকারি বাসে কিভাবে প্রথমে ভাঙচুর এবং তারপরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আজ সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহল এবং ওই সমস্ত বাস গাড়ির পোড়া অংশ আজ সকাল থেকে সরিয়ে ফেলার কাজও শুরু হয়েছে। গতকাল এভাবেই রণক্ষেত্র হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, আর আজ চারিদিকে একেবারে ধ্বংসের চিহ্ন। আর ধুলিয়ান পুরো এলাকা সকাল থেকে নতুন করে সেখানে উত্তেজনা তৈরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে তাকে হেনস্থা করা হয়েছে। শামশেরগঞ্জ থানার পাশে বিধায়কের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে তাকেও নিগ্রহ করা হয়েছে বলে দাবি করছেন তিনি। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোনো রকমে এলাকা ছাড়েন বলে জানিয়েছেন বিধায়ক মনিরুল। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে রয়েছে ধুলিয়ান পুরো এলাকা এবং সেখানে নতুন করে অশান্তির খবর, যেখানে এক কিশোর এবং এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে অস্ত্রোপচার চলছে তাদের।